নমস্কার। আজকে আপনাদের জানতে চাওয়া বিষয় জ্যোতিষের রোগের সময় নির্ণয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং যারা জ্যোতিষ অনুরাগী বৃন্দ তারা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন লাস্ট পর্যন্ত। কারণ যদি আপনারা স্কিপ করে যান ভিডিওটাতে তাহলে অনেক কিছু বিষয় মিস করে যাবেন। তো সুতরাং চলুন আজকে আমাদের বিষয় জ্যোতিষের রোগের সময় নির্ণয় নিয়ে আলোচনা শুরু করা যাক। সবার আগে রোগ বলে না, জ্যোতিষের যে কোনো বিষয়, চাই সেটা বিবাহ হোক, কর্ম হোক, দূরভ্রমণ হোক বা বিদেশ ভ্রমণ হোক, যাই হোক, সেইটা সময় নির্ণয় করার আগে আমাদের দেখতে হবে জাতকের জন্মকুষ্ঠি এবং হাতে সেই বিষয়টি আদৌ আছে কিনা। অর্থাৎ জাতকের জন্মকুষ্ঠি বা হাতে বিয়ে হওয়ার যোগ আছে কিনা। যদি বিয়ে হওয়ার যোগ থাকে তবেই বিয়ে সময় নির্ণয়ের প্রসঙ্গ আসবে। বা কর্মপ্রাপ্তির যোগ আছে কিনা, যদি কর্মপ্রাপ্তির যোগ থাকে তবেই সেই কর্মপ্রাপ্তির সময় নির্ণয়ের প্রশ্ন আসবে। বা জাতকের যদি বিদেশ ভ্রমণের যোগ হরস্কোপ বা হাতে থাকে তবেই তার বিদেশ ভ্রমণের সময় নির্ণয় প্রশ্ন আসবে। যদি এই বিষয়গুলো জাতকের কুষ্ঠি বা হাতে নাই থাকে তাহলে সময় নির্ণয়ের কোনো প্রসঙ্গই আসে না। তো সেরকমই জাতকের রোগ ভোগের সময় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আগেও দেখতে হবে জাতক কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হবেন কি হবেন না, সেটা তার হরস্কোপ বা কুষ্ঠির থেকে এবং তার হাত থেকে দেখে নিতে হবে। যদি কোনো জাতক বা জাতিকার দেখা যায় তার কুষ্ঠিতে বড় ধরনের কোনো রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, তাহলে কিন্তু সেই বড় ধরনের রোগের সময় নির্ণয় করার কোনো প্রশ্নই আসে না। কারণ আগে আপনার কুষ্ঠি এবং হাতে সেই বিষয়টা থাকতে হবে, তবেই তার সময় নির্ণয় প্রসঙ্গ আসবে। তো এবার এখানে একটা বিষয় বলা যেতেই পারে যে বেশিরভাগই মানুষ রোগ ভোগে, শরীর থাকলে রোগ হবেই, এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু কোনো জাতক বা জাতিকা বড় ধরনের মারাত্মক মারণ ব্যাধি রোগে ভোগা এক জিনিস, আর ছোটোখাটো রোগে ভোগা আর এক জিনিস। একটা মানুষের যদি নর্মাল স্টার 70-80 বছর আমরা ধরে নিই, যদি নর্মালি একটা ধরি, তাহলে এই এত বছরের স্প্যানে কখনো কখনো তো মানুষ রোগ ভোগে আক্রান্ত হবেই। এবং সেই রোগগুলি সাধারণত দেখা যায় যদি ছোটোখাটো বা নমিনাল যে রোগ হয় রুটিন মাফিক, সেই রোগগুলো যদি হয় সেইগুলো দিয়ে খুব একটা চিন্তা করার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি বড় ধরনের কোনো রোগ ভোগ হয় সেই ক্ষেত্রে সেই বিষয়গুলি একটা চিন্তার বিষয়। তো সুতরাং মানুষের শরীর থাকলে তার রোগ ভোগ থাকবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো জাতক বা জাতিকা অল্প বয়স থেকেই বিভিন্ন ধরনের রোগে ভুগছে বা বড় ধরনের রোগে ভুগছে। আবার অনেকে দেখা যায় সারা জীবনে খুব একটা বড় ধরনের খুব একটা রোগ ভোগে ভুগলো না, বার্ধক্য বয়সে বার্ধক্যজনিত রোগ ভুগে মারা গেল। তো সুতরাং যাই হোক, সবার আগে জাতকের জন্মকুষ্ঠি এবং হাত দেখে আমাদের কিন্তু আগে ডিসাইড করে নিতে হবে জাতকের আদৌ বড় ধরনের রোগ ভোগের সম্ভাবনা আছে কি নেই। যদি থাকে তবেই সেই রোগ ভোগের সময় নির্ণয় প্রসঙ্গ আসছে। যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব একটা কিছু সময় নির্ণয় প্রসঙ্গ আসবে না। যাই হোক, এক্ষেত্রে যেহেতু জাতকের রোগ ভোগের সময় নির্ণয় প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে জাতকের জন্মকুষ্ঠি বা হাতে বড় ধরনের রোগ ভোগের সম্ভাবনা বা ইন্ডিকেশন দেখা যাচ্ছে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জাতক কখন সেই বড় ধরনের রোগ ভোগের শিকার হবেন সেই সময় নির্ণয় বিষয়ে আমরা আলোচনা করছি। সবার আগে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, জাতকের বড় ধরনের রোগ ভোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে সেটি যে গ্রহটি, এটা একদম ফার্স্ট কমন, যে গ্রহটি সেই বড় ধরনের রোগ ভোগে কারক হয়ে দাঁড়াচ্ছে জাতকের জন্মকুষ্ঠিতে, সেই গ্রহটি মেন দশা চলতে হবে। ওকে, আবারও বলছি, জাতকের জন্মকুষ্ঠিতে যদি বড় ধরনের রোগ ভোগের সম্ভাবনা দেখা যায় তাহলে আমাদের দেখতে হবে সেই রোগ ভোগের কারক কোন গ্রহটি হয়ে দাঁড়াচ্ছে জাতকের জন্মকুষ্ঠির ক্ষেত্রে। কারণ এক একজন জন্মকুষ্ঠির ক্ষেত্রে এক এক ধরনের রোগ আসে এবং এক এক ধরনের বিভিন্ন ধরনের রোগ আসার ফলে তার কারক গ্রহ কিন্তু আলাদা হয়ে যায়। কেন একই গ্রহ সব রকম রোগ দেয় না, আমরা সবাই জানি কম বেশি। তো সুতরাং সবার আগে আমাদের জাতকের জন্মকুষ্ঠি থেকে বিচার করে বুঝে নিতে হবে যে জাতকের যে বড় ধরনের রোগ ভোগের আশঙ্কা দেখা যাচ্ছে সেটির জন্য দায়ী কোন গ্রহটি, এবং সেই গ্রহটি
দশা হচ্ছে মেন প্রাইম ইম্পর্টেন্স হয়ে দাঁড়াচ্ছে সময় নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর রয়েছে, যেটা হচ্ছে কোনো জাতক দেখা যায় প্রথম জীবনে খুব সুস্থ সবল রয়েছে এবং তার বড় ধরনের রোগ ভোগ পরবর্তী জীবনে বা লেটার এজে গিয়ে ধরা পড়ছে বা দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, জাতকের বড় ধরনের রোগ ভোগের জন্য দায়ী যে গ্রহটা, সেই গ্রহটা যদি শনির সঙ্গে কোনো রকম সম্পর্ক করে, অর্থাৎ সেই গ্রহটির সাথে যদি শনি বসে থাকে বা সেই গ্রহটিকে যদি শনির দৃষ্টি দেয় বা নিজের পক্ষে সেই গ্রহটি যদি শনির দুটি রাশি কুম্ভ বা মকরে বসে থাকে, তাহলে কিন্তু জাতকের যে বড় ধরনের রোগ ভোগের ইন্ডিকেশন কুষ্ঠিতে রয়েছে বা হরস্কোপে রয়েছে, সেটা তার ল্যাটার এজে হবে, আর্লি এজে কিন্তু কোনো মতেই হবে না। ওকে, সে যে গ্রহই দশা পড়ুক, এটা কিন্তু একদম কমন ফ্যাক্টর আপনার বুঝে নিতে হবে যে জাতকের রোগ সৃষ্টিকারী যে গ্রহটা রয়েছে, সেই গ্রহটার সাথে যদি শনির কোনো রকম সম্পর্ক হয়, অর্থাৎ শনির সাথে বসে থাকে বা শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় বা শনির সাথে ক্ষেত্র বিনিময় বা এক্সচেঞ্জ করে, বা শনির দুটি রাশি কুম্ভ বা মকরে বসে থাকে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যদি শনির নক্ষত্রে বসে থাকে, তাহলে জাতকের সেই বড় ধরনের রোগ ভোগ কিন্তু ল্যাটার এজে হবে, কখনোই আর্লি এজে সেটা দেবে না। এটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। আর যদি শনির সাথে সম্পর্ক না হয় সেই গ্রহটার, এবং সেই গ্রহটার দশা যদি আর্লি এজে পড়ে যায় মানে প্রথম দিকে, তাহলে বুঝতে হবে যে জাতক আর্লি এজেই সেই রোগে, বড় ধরনের রোগে আক্রান্ত হবে। বোঝা গেল? এই কনসেপ্টটা কিন্তু আপনারা ভালো করে বুঝে নিন। যদি শনির সঙ্গে সম্পর্ক না হয় এবং সেই গ্রহটির দশা যদি আর্লি এজে জাতকের পড়ে যায়, তাহলে বুঝে নিতে হবে সেই জাতক আর্লি এজে বা প্রথম দিকে জীবনে সেই বড় ধরনের রোগে আক্রান্ত হবে। বুঝা গেল? আচ্ছা, এইবারে বিষয়টা আসছে আরো কিছু বিষয় যেগুলো দেখতে হবে। জাতক বড় ধরনের রোগ ভোগে আক্রান্ত হওয়ার যে ইন্ডিকেশনগুলো রয়েছে, তার মধ্যে একটা জিনিস আপনাদের বুঝে নিতে হবে, জাতকের লগ্নে যদি নৈসর্গিক অশুভ গ্রহ ন্যাচারাল ম্যালেফিক বসে থাকে বা দৃষ্টি দেয়, জাতকের লগ্নে যদি ন্যাচারাল ম্যালেফিক অর্থাৎ নৈসর্গিক অশুভ গ্রহ যদি বসে থাকে বা দৃষ্টি দেয়, এবং সেই গ্রহটি যদি লগ্নপতিও হয় ইটসেলফ, তাহলে কিন্তু জাতককে সারা জীবন বিভিন্ন ধরনের রোগে ভোগাবেই। এটা একদম ড্যাম সার্টেন। যদি জাতকের লগ্নে ন্যাচারাল ম্যালেফিক বা নৈসর্গিক অশুভ গ্রহ বসে থাকে বা দৃষ্টি দেয়, এবং যদি সেই নৈসর্গিক অশুভ গ্রহটা নিজের পক্ষে যদি লগ্নপতিও হয়, তা সত্ত্বেও জাতককে কিন্তু সারা জীবন বিভিন্ন ধরনের রোগে ভোগাবে। এবারে কি ধরনের রোগে ভোগাবে সেটা ডিপেন্ড করছে সেই ন্যাচারাল ম্যালেফিক গ্রহটা কারকতার উপর। এবার আমরা কি জানি ন্যাচারাল ম্যালেফিক কারা কারা? মঙ্গল, শনি, রাহু, কেতু, এরা হচ্ছে ন্যাচারাল ম্যালেফিক। এবং রবিকে আমি এখানে ন্যাচারাল ম্যালেফিক হিসাবে ধরছি না রোগের ক্ষেত্রে, কারণ রবি হচ্ছে ন্যাচারাল আয়ুষ্কারক। তো সুতরাং রোগের ক্ষেত্রে রবিকে ম্যালেফিক বা নৈসর্গিক অশুভ গ্রহ ধরা কোনো মানে নেই। এখানে কিন্তু বারবার বলছি নৈসর্গিক কারকতা, এখানে কিন্তু লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহের কথা বলা হচ্ছে না। আবারও বলছি, যদি নৈসর্গিক অশুভ গ্রহ বা ন্যাচারাল ম্যালেফিক জাতকের লগ্নে বসে থাকে বা দৃষ্টি দেয়, এবং সেই গ্রহটা যদি ইটসেলফ লগ্নপতিও হয়, তা সত্ত্বেও কিন্তু জাতককে সারা জীবন বিভিন্ন ধরনের রোগে ভোগাবে, এবং ডেট সার্টেন, এটা হবেই। আপনারা বিভিন্ন চার্ট দেখবেন, মিলিয়ে নেবেন, একদম 100% এবং কি ধরনের রোগে ভুগবে সেটা ডিপেন্ড করছে সেই ন্যাচারাল ম্যালেফিক গ্রহটা কিসের কারকতা, অর্থাৎ গ্রহটা কারকতা কি আছে। যদি মঙ্গল দৃষ্টি দেয় তাহলে বুঝতে হবে ব্লাড রিলেটেড ম্যাটার। ওকে, এছাড়া আপনার বিভিন্ন ধরনের কাটা ছেঁড়া, বিভিন্ন ধরনের চোট আঘাত ইত্যাদি। যদি চোট আঘাত বা অ্যাক্সিডেন্টের রোগ নয়, তবুও ম্যালেফিকের হিসাবে মঙ্গলের যদি লগ্নে দৃষ্টিতে বা মঙ্গল যদি লগ্নে বসে থাকে, তাহলে কোনো সময় যাতে বড় ধরনের চোট আঘাত লাগার সম্ভাবনা দেখা যায়। আচ্ছা, এছাড়া যদি শনি যদি দৃষ্টি দেয় বা বসে থাকে, তাহলে আর্থারাইটিস, জয়েন্ট পেন, বিভিন্ন ধরনের ক্রনিক রোগ বলতে যে রোগগুলি পুরোপুরি সারে না, ওষুধ খাওয়ার ফলে বা ট্রিটমেন্ট করার ফলে কিছুটা কম থাকে ইন্টেন্সিটি,
আবার মাঝে মাঝে বেড়ে যায়, মানে সারা জীবন ধরে ভুগিয়ে চলে, একদম নির্মূল হয় না যে রোগ সেগুলোকে ক্রনিক রোগ বলে। তো সেরকম জয়েন্ট পেন, আর্থ্রাইটিস হোক বা হাড়ের প্রবলেম হোক বা আপনার হাঁটা চলা বা মুভমেন্টের প্রবলেম হোক, যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ কিন্তু শনি যদি লগ্নে থেকে বসে থাকে ভোগাবে। এছাড়া বিভিন্ন ধরনের ইন্টারনাল ফ্যাক্টর, যেগুলো মানে চট করে বাইরে থেকে বোঝা যায় না, সেই ব্যাপারগুলো কিন্তু শনির একটা কারকতা দেখা যায়। তো এইভাবে আমাদের গ্রহগুলোর যে কারকতা আছে, ন্যাচারাল ম্যালিফিকগুলোর যে কারকতা, সেই কারকতা অনুযায়ী জাতক বা জাতিকা কোন রোগে ভুগবে সেটা ডিসাইড করতে হবে। বোঝা গেল? তো সুতরাং তো আমাদের ফার্স্ট ক্লুটা, মানে মোস্ট ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে লগ্ন। লগ্ন হচ্ছে দেহ। ওকে, তো রোগটা দেহেতেই হয়। তো সুতরাং লগ্নে ন্যাচারাল ম্যালিফিক বা নৈসর্গিক পাপগুলো যদি দৃষ্টি দেয় বা বসে থাকে, এবং সেই পাপগুলোটা যদি ঈশ্বর লগ্নপতিও হয়, তা সত্ত্বেও কিন্তু জাতকের বিভিন্ন ধরনের রোগে ভুগিয়ে যাবে। ওকে, উল্টোভাবে যদি ন্যাচারাল বেনিফিক বা নৈসর্গিক শুভ গ্রহ যদি লগ্নে বসে থাকে বা লগ্নে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু জাতককে রোগ ভোগের হাত থেকে অনেকাংশে রক্ষা করবে, অর্থাৎ জাতক সেরকম কোনো রোগ ভোগে ভুগবেন না। ওকে, বোঝা গেল? তো লগ্নের নৈসর্গিক শুভগ্রহ যারা আছে, বুধ, বৃহস্পতি, শুক্র এবং পাপ বর্জিত বুধ, তারা যদি লগ্নে বসে থাকে বা লগ্নে দৃষ্টি দেয়, এবং অবশ্যই পক্ষবলযুক্ত চন্দ্র যদি লগ্নে বসে থাকে বা লগ্নে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু জাতককে রোগ ভোগের হাত থেকে রক্ষা করবে, অর্থাৎ জাতক সেরকম কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হবে না। তো সুতরাং বোঝা গেল, সবার আগে এইটার থেকে আমাদের ডিসাইড করে নিতে হবে জাতক জাতিকা আদৌ কী ধরনের রোগ ভোগে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা জাতককে সারা জীবন ভুগিয়ে যাবে কিনা সেটা ডিপেন্ড করছে না লগ্নে নৈসর্গিক পাপগ্রহ বসে আছে বা দৃষ্টি দিচ্ছে, না নৈসর্গিক শুভগ্রহ বসে আছে না দৃষ্টি দিচ্ছে। যদি নৈসর্গিক পাপগ্রহ বসে থাকে বা দৃষ্টি দেয়, তার জাতককে সারা জীবন বড় ধরনের রোগ ভোগে ভুগিয়ে যাবে, একটা পর একটা লেগেই থাকবে। আর যদি নৈসর্গিক শুভগ্রহ বা ন্যাচারাল বেনিফিট লগ্নে বসে থাকবে বা দৃষ্টি দেয়, তাহলে জাতকের অনেকটাই প্রোটেকশন দিয়ে দেবে, সেক্ষেত্রে জাতক খুব একটা রোগ ভোগের সম্ভাবনা থাকবে না। বুঝা গেল? এবং যদি নৈসর্গিক পাপ গ্রহ বসে থাকে বা দৃষ্টি দেয় লগ্নে, তাহলে যে নৈসর্গিক পাপ গ্রহটা বসে আছে বা দৃষ্টি দিচ্ছে, তার যে ন্যাচারাল কারকতা, সেই কারকতা অনুযায়ী আমাদের ডিসাইড করতে হবে জাতক বা জাতিকা কী ধরনের রোগে ভুগবে। ওকে, আর একটা কথা এখানে বলার বিষয় আছে, আমি এক্ষুনি বললাম নৈসর্গিক শুভগ্রহ বা ন্যাচারাল বেনিফিট যদি লগ্নে বসে থাকে বা দৃষ্টি দেয়, তাহলে জাতককে খুব একটা রোগ ভোগের সম্ভাবনা দেখা যায় না। কিন্তু সেই ন্যাচারাল বেনিফিট গ্রহটা বা নৈসর্গিক শুভগ্রহটা যদি একাধিক ন্যাচারাল ম্যালিফিক বা নৈসর্গিক পাপগ্রহ দ্বারা অ্যাফ্লিক্টেড হয়, অর্থাৎ নৈসর্গিক পাপগ্রহ দ্বারা দৃষ্টি পায় বা একাধিক নৈসর্গিক পাপগ্রহের সাথে যদি সেই ন্যাচারাল বেনিফিক গ্রহটা বসে থাকে, তাহলে কিন্তু সেই ন্যাচারাল বেনিফিক গ্রহটা কিন্তু অনেকাংশেই ন্যাচারাল ম্যালিফিক হিসাবে কাজ করবে, কারণ তার সেক্ষেত্রে শুভত্বটা কমে যাবে বা চলে যাবে, কারণ সেই নৈসর্গিক শুভগ্রহটা একাধিক নৈসর্গিক পাপগ্রহ দ্বারা দৃষ্টি পাচ্ছে বা একাধিক নৈসর্গিক পাপগ্রহের সাথে বসে আছে। ফলে সেই নৈসর্গিক শুভগ্রহটা ইনবর্ন নৈসর্গিক শুভগ্রহ হলেও তার নৈসর্গিক শুভত্বটা চলে যাবে বা অনেকাংশ কমে যাবে। সেক্ষেত্রে সেই শুভগ্রহটা যদি লগ্নে বসে থাকে বা দৃষ্টি দেয়, তাহলে কিন্তু জাতকের কিন্তু রোগ ভোগের সম্ভাবনা থাকবে, যতই সে ন্যাচারাল বেনিফিট বা নৈসর্গিক শুভগ্রহ, কারণ সেই নৈসর্গিক শুভগ্রহটা একাধিক, আবার বলছি, একাধিক নৈসর্গিক অশুভ গ্রহ বা ন্যাচারাল ম্যালিফিক দ্বারা দৃষ্টি পেয়ে বা ন্যাচারাল ম্যালিফিকের সাথে বসে থেকে তার নৈসর্গিক শুভত্বটা অনেকাংশে চলে গিয়েছে বা একদমই শেষ হয়ে গিয়েছে। ফলে সেই নৈসর্গিক শুভগ্রহটা আর তার শুভত্ব দিতে পারবে না। ফলে সেই নৈসর্গিক শুভগ্রহটা অ্যাফেক্টেড নৈসর্গিক শুভগ্রহ যদি লগ্নে বসে থাকে বা দৃষ্টি দেয়, তাহলে কিন্তু তার জাতকের রোগ ভোগের সম্ভাবনা থাকবেই। ওকে, এই গেল মোটামুটি একটা স্ক্যান। এই রোগের বিষয়টা অনেক মেডিকেল অ্যাস্ট্রোলজি অনেক বড় সাবজেক্ট, এই একটা ছোট ভিডিওতে তো পুরো ইলাবোরেটলি বলা সম্ভব না। আমি আপনাদের হিন্টস বা ক্লু দিয়ে যাচ্ছি, আপনাদের একটা দিশা দেখানোর চেষ্টা করছি কীভাবে জাজমেন্টটা করা যেতে পারে, সেই রাস্তাটা দেখাচ্ছি এবং সেই রাস্তায় আপনাদের চলতে হবে, এবং এরপরে আরও থিঙ্কিং প্রসেস দিয়ে আপনাকে জিনিসগুলো বার করতে হবে। এবং যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। এই মেডিকেল অ্যাস্ট্রোলজি সম্পর্কে পরবর্তীকালে আরও অনেকগুলো ভিডিও আমার করার ইচ্ছা রইল। ঠিক আছে, এবারে সময় নির্ণয়ের ক্ষেত্রে আমি এক্ষুনি বললাম প্রথমেই, যেটা যে গ্রহটা জাতকের রোগ ভোগের জন্য দায়ী, সেই গ্রহটার দশা হচ্ছে প্রাইম ইম্পর্টেন্ট। ওকে,
এছাড়া সেই গ্রহটা যদি শনির সাথে কোনোভাবে কম সম্বন্ধ করে, তাহলে জাতক বা জাতিকার ল্যাটার এজে সেই রোগটা আসবে। কিন্তু সেই গ্রহটা যদি শনির সাথে কোনোভাবে সম্পর্ক না করে এবং সেই গ্রহটার দশা যদি আর্লি এজ বা খুব তাড়াতাড়ি জাতকের চলে আসে, তাহলে কিন্তু জাতক খুব অল্প বয়স থেকেই রোগ ভোগে ভুগতে থাকবে। বুঝা গেল? তো ফার্স্ট প্রাইম ইম্পর্টেন্স আমাদের এইভাবে দশাটা আগে সিলেক্ট করে দিতে হবে। এছাড়া লগ্নে যদি শনি দৃষ্টি দেয় বা লগ্নে যদি শনি বসে থাকে, তাহলেও কিন্তু জাতক বা জাতিকার রোগ ভোগের যে সম্ভাবনাটা, সেটাও কিন্তু তার একটু পরের দিকে, অর্থাৎ আফটার 35 পরেই আসবে। প্রথম দিকে কিন্তু সেই রোগটা আর তার আসবে না। বোঝা গেল? যদি লগ্নে নৈসর্গিক পাপগ্রহ বসে থাকে বা লগ্নে যদি শনি বসে থাকে বা দৃষ্টি দেয়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার যে রোগ ভোগের ইন্ডিকেশন দেখা যাচ্ছে, সেটা কিন্তু তার ল্যাটার এজে আপনার 35 পরে আসবে মিনিমাম। আরও বেশি বয়সও আসতে পারে, কিন্তু তার আগে মানে আর্লি এজে কিন্তু আসবে না। এটা একটা ক্লু কিন্তু জাতকের রোগ ভোগের সময় নির্ণয়ের ক্ষেত্রে। তো সুতরাং শনিটাও কিন্তু আপনাকে ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে, মানে জাতকের রোগ ভোগের ব্যাপারে সময় নির্ণয়ের ক্ষেত্রে, যে খুব অল্প বয়সে জাতক রোগ ভোগ শিকার হবে নাকি না অনেক বেশি বয়সে জাতক রোগ ভোগের শিকার হবে। বোঝা গেল? আচ্ছা, এছাড়া জাতকের লগ্নের সাথে যদি গুলিকে সম্পর্ক হয়ে থাকে, বাট গুলিক আপনারা অনেকেই জানে গুলিক কি। গুলিক মান্ডি, এই যে ছায়াগ্রহগুলো আছে, এগুলো হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল পয়েন্ট। এগুলো একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে বার করতাম। তো সেই লগ্নের সাথে যদি জাতকের গুলিকে কোনো রকম সম্পর্ক থাকে এবং যদি সেই লগ্নে নৈসর্গিক শুভগ্রহের কোনো রকম সম্পর্ক না হয়, তাহলে সেই গুলিকটি যে রাশিতে বসে আছে, অর্থাৎ লগ্নটা যে রাশিতে পড়েছে, সেই লগ্নপতির দশা অন্তর্দশায় কিন্তু জাতকের রোগ ভোগের সম্ভাবনা থাকে। আবারও বলছি, জাতকের রাশিচক্রে গুলিক যেখানে পড়েছে, অর্থাৎ সেই গুলিকটি যদি লগ্নে পড়ে এবং লগ্নটি যে রাশিতে পড়েছে সেই রাশিপতি, অর্থাৎ সেই লগ্নপতির দশা অন্তর্দশায় কিন্তু জাতকের রোগ ভোগের সম্ভাবনা অবশ্যই থাকে। ওকে, তাহলে কী হলো, জাতকের গুলিক লগ্নে যদি থাকে, তাহলে সেই লগ্নপতি দশা কিন্তু একটা প্রাইম টাইম জাতকের রোগ ভোগের ক্ষেত্রে। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমাদের আরও বিভিন্ন বিষয় আছে। তো সুতরাং সবার আগে বুঝে নিতে হবে জাতকের আগে হরোস্কোপে রোগ ভোগের সম্ভাবনা আছে কি আর নেই। তৃতীয়ত, যদি থাকে তাহলে কম বয়সে আছে কি বেশি বয়সে আছে, সেটা শনির সাথে সম্পর্কের উপরে ভিত্তি করে দেখতে হবে। তৃতীয়ত, কম বয়সে বা বেশি বয়সে, যে বয়সে জাতকের রোগ ভোগের সম্ভাবনা থাকুক, সেই বয়সে জাতকের লগ্নের সাথে কানেক্টেড যে গ্রহগুলো রয়েছে, তাদের দশাটাকে আপনাকে পিঞ্চ করতে হবে বা ধরতে হবে। অর্থাৎ জাতকের যদি কম বয়সে রোগের সম্ভাবনা দেখা যায়, তাহলে জাতকের সেই রোগটা হওয়ার জন্য যে দায়ী কারক গ্রহ আছে, যেই গ্রহটা দায়ী, সেই গ্রহটার দশা বা লগ্নের সাথে সম্পর্কিত গ্রহের দশা, সেটাকে আপনাকে ধরতে হবে। বা জাতকের যদি বেশি বয়সে রোগ ভোগের সম্ভাবনা থাকে, তাহলে জাতকের রোগের জন্য দায়ী যে গ্রহটা, সেই গ্রহটার দশা যদি সেই সময় পড়লো তো পড়লো, না হলে লগ্নের সাথে কানেক্টেড গ্রহের দশা কিন্তু সেই সময়টাকে আপনাকে ধরতে হবে। আবারও বলছি, জাতকের যদি অল্প বয়সে রোগ ভোগের সম্ভাবনা দেখা যায়, তাহলে জাতকের রোগের জন্য দায়ী যে গ্রহটা, সেই গ্রহটার দশা যদি জাতকের অল্প বয়সে পড়ে যায়, তাহলে সেই গ্রহটার দশাকে আপনাকে ধরতে হবে রোগ ভোগের জন্য। বা লগ্নের সাথে সেই গ্রহটা যদি দশা যদি অল্প বয়সে না পড়ে, তাহলে লগ্নের সাথে কানেক্টেড যে গ্রহটা রয়েছে, যে গ্রহ বা গ্রহগুলো রয়েছে, তাদের দশাটাকে আপনাকে ধরতে হবে। আর উল্টোভাবে জাতকের যদি বেশি বয়সে রোগ ভোগের সম্ভাবনা দেখা যায়, তাহলে যেই গ্রহটা জাতকের সেই রোগের জন্য দায়ী, সেই গ্রহটার দশা যদি জাতকের বেশি বয়সে বা ল্যাটার স্টেজে পড়ে, তাহলে সেই গ্রহের দশাটাকে আপনাকে ধরতে হবে। বা লগ্নের সাথে সেই গ্রহটার যদি দশা না পড়ে ল্যাটার স্টেজে, তাহলে লগ্নের সাথে কানেক্টেড যে গ্রহরা রয়েছে, তাদের দশা আপনাকে ধরতে হবে। বোঝা গেল? এবার এর সাথে আসছে শনি এবং বৃহস্পতির গোচর। কিন্তু যেহেতু এখানে রোগের বিচার করা হচ্ছে, সেখানে শনির গোচরটা এবং তার সাথে রাহু এবং কেতুর গোচরটা ইম্পর্টেন্ট। ওকে, এই দশার সাথে আপনাকে ধরতে হবে শনি এবং
রাহু কেতুর গোচরটা। বৃহস্পতির গোচরটা এখানে নয়, কারণ এখানে যেহেতু রোগভোগ বা ম্যালিফিক ঘটনার ইন্ডিকেশন ধরা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে শনি এবং তার সাথে রাহু কেতুর ট্রানজিট বা গোচরটাকে দেখতে হবে। যে মুহূর্তে সেই দশা চলাকালীন যে রোগের যে দশাটা আমরা মানে পিঞ্চ করলাম বা আপনার ঠিক করলাম, সেই দশা চলাকালীন যে মুহূর্তে শনি লগ্নের উপর দিয়ে পাস করবে বা লগ্নকে দৃষ্টি দেবে, বা রাহু এবং কেতু লগ্নের উপর দিয়ে পাস করবে বা লগ্নকে দৃষ্টি দেবে, সেই টাইমিংটা আপনাকে ধরতে হবে। অর্থাৎ সেই রানিং দশা তার সাথে গোচরে সেই দশার সময়, সেই দশা চলাকালীন সময় যখন গোচরে শনি লগ্নের উপর দিয়ে পাস করবে বা লগ্নকে দৃষ্টি দেবে, বা রাহু বা কেতু লগ্নের উপর দিয়ে পাস করবে বা রাহু লগ্নকে দৃষ্টি দেবে, সেই টাইমটা হবে জাতকের রোগ ভোগের প্রাইম টাইম। সেই টাইমটাকে আপনাকে ধরতে হবে। এইভাবে কিন্তু আপনাকে রোগের সময় নির্ণয় করতে হবে। আবারও বলছি, জাতকের যে দশা চলাকালীন রোগ ভোগের ইন্ডিকেশন আমরা দেখতে পাচ্ছি, সেই দশা চলাকালীন যখন শনি গোচরে লগ্নের উপর দিয়ে পাস করবে বা লগ্নের দৃষ্টি দেবে, বা রাহু কেতু লগ্নের উপর দিয়ে পাস করবে বা রাহু লগ্নকে দৃষ্টি দেবে, সেই টাইমিংটা সেই রানিং দশা এবং সেই গোচর, এই দুটো মিলিয়ে যে টাইমিংটা আসবে, সেই টাইমিংটা জাতকের রোগ ভোগের প্রাইম টাইম কিন্তু অবশ্যই হবে। তো বোঝা গেল এখানে দশা এবং গোচর দুটোই কিন্তু মিলিয়ে দেখতে হবে। এছাড়া যদি শনি যখন লগ্ন উপর দিয়ে পাস করবে গোচরে বা লগ্নের দৃষ্টি দেবে, সেই যে রাশিগুলো অর্থাৎ লগ্ন রাশি এবং যে রাশি থেকে শনি লগ্নের দৃষ্টি দেবে, সেই রাশিতে যদি শনি অষ্টবর্গে 8টা বিন্দুর মধ্যে 4টে বিন্দু অর্থাৎ মিনিমাম বিন্দুর কম বিন্দু যদি পায়, অর্থাৎ 2টো পায়, 1টা পায়, 3টে পায়, তাহলে কিন্তু একদম অবশ্যম্ভাবী সেই রোগ ভোগের তীব্রতা অনেকটা বেশি হবে। আবারও বলছি, শনি যখন গোচরে লগ্নে দিয়ে পাস করবে বা গোচরে যে রাশি থেকে লগ্নের দৃষ্টি দেবে, সেই রাশিগুলোতে যদি অষ্টবর্গে 8টা বিন্দুর মধ্যে মিনিমাম 4টে বিন্দু না পেয়ে যদি 2টো পায়, 3টে পায় বা 1টা পায় বা কোনো বিন্দু না পায়, তাহলে কিন্তু সেই রোগের ইন্টেন্সিটি অনেক বেড়ে যাবে। বোঝা গেল? কিন্তু পক্ষান্তে যদি শনি গোচরে লগ্নের প্রতি যখন পাস করবে বা লগ্নকে যে রাশি দিয়ে দৃষ্টি দেবে, সেই লগ্ন রাশি এবং যে রাশি থেকে লগ্নকে দৃষ্টি দিচ্ছে শনি, সেই রাশিগুলোতে অষ্টবর্গে 8টা বিন্দুর মধ্যে মিনিমাম 4টে প্লাস যদি বিন্দু পায়, অর্থাৎ 5টা, 6টা, 7টা বা 8টা বিন্দু পায় অষ্টবর্গে, তাহলে কিন্তু সেই রোগের পরিমাণ অনেকটাই কম হবে। বোঝা গেল? ইন্টেন্সিটিটা কিন্তু অনেকটা কম হবে। বোঝা গেল? আবারও বলছি, যদি শনি লগ্নে যখন গোচর দিয়ে পাস করবে বা শনি যে রাশি থেকে লগ্নের দৃষ্টি দেবে, সেই দুটো রাশিতে শনির অষ্টবর্গে যদি শনি 4+ বিন্দু পায়, অর্থাৎ 5, 6 বা 7 বা 8 বিন্দু যদি পায় 8টা বিন্দুর মধ্যে ম্যাক্সিমাম, তাহলে কিন্তু সেই রোগের ইন্টেন্সিটিটা অনেকটা কমই হবে। সেক্ষেত্রে জাতকে কিন্তু কমই ভোগাবে। তো বোঝা গেল? এইভাবে আরও অনেক কিছু কমপ্লেক্স ক্যালকুলেশন আছে। এভাবে যদি আমি সবই মানে আলোচনা করতে হয়, তাহলে 2-3 ঘন্টার উপর ভিডিওটা হয়ে যাবে। তো এত বড় ভিডিও তো সম্ভব না। তো আমি এই বিষয়গুলি একটা ছোটো ছোটো ভিডিওতে পার্ট বাই পার্ট আলোচনা করব। কিন্তু এখানে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে। পরবর্তীকালে আমি আরও এই বিষয়ে আলোচনা করব। তবে আমি আপনাদের কিন্তু এই জ্যোতিষের রোগ ভোগের ক্ষেত্রে, রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে সময় কীভাবে নির্ণয় করতে হয়, সেই বিষয়ে আপনাদের হিন্টস দিয়ে দিলাম, ক্লু অবশ্যই দিয়ে দিলাম। আপনারা যদি আমার এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখেন, একবারে যদি না বুঝতে পারেন, যদি একবারে না কমপ্রিহেন্ড করতে পারেন, তাহলে বারবার দেখুন, পুরোটা দেখুন, না স্কিপ করে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই হিন্টসটা পেলে আপনারা নিজেরাই কিন্তু আমি যে পয়েন্টসগুলো বললাম, সেই পয়েন্টসগুলো মিলিয়ে যদি আপনি বিভিন্ন চার্টগুলো যদি দেখতে থাকেন, দেখবেন আমি যে পয়েন্টসগুলো বলেছি সেগুলো সবকটাই মিলে যাচ্ছে। এবং এইভাবে কিন্তু আপনারা অ্যাকুরেটলি জাতকের রোগ কী ধরনের রোগ হবে এবং রোগ কখন হবে তার সময় অবশ্যই নির্ণয় করতে পারবেন। আবারও বলছি, আপনাদের যে টপিকসগুলো জানতে ইচ্ছা করে, যে বিষয়ে আপনাদের কনফিউশন রয়েছে, সেই বিষয়গুলি আমাকে কমেন্টস করে জানান। আমি আপনাদের জানতে চাওয়া বিষয়গুলোর উপর ভিডিও অবশ্যই করব। নমস্কার।